পোস্তদানা কাঁচা আমের চাটনি। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ পোস্তদানা দিয়ে আমের চাটনি করব। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। এই যে এরকম হয়েছে চাটনিটা। এর জন্য কাঁচা আম নিয়েছি। কাঁচা আম ভালো করে ধুয়েছি, তারপর খোসা ছাড়িয়ে এভাবে কেটে নিয়েছি। আটিটাও নিয়েছি। শুকনো কড়াইতে পোস্তটা ভাজা করব। এভাবে লো ফ্লেমে পোস্তটা ভাজা করছি। কড়াইটা কিন্তু আগে গরম করে নিয়েছি। এরপর শুকনো কড়াইতে পোস্তটা ভাজা করে নিয়েছি। পোস্তটার রঙটা পাল্টাবে, যেরকম সাদা এর থেকে একটু বেশি ডিপ হবে। দেখাবো আমি কি রকম রং হবে। এই রংটা তো এখন এই রং হয়েছে ভাজা হওয়ার পর। জারের মধ্যে নিয়ে নিচ্ছি, গুঁড়ো করব। জল দিয়ে দিচ্ছি। জলটা বেশি হয়ে গেছে, এখন জলটা আরও কমিয়ে নিলাম। এই যে এতটুকু দিয়েছি, ঢাকা দিয়ে দিলাম। কড়াইটা গরম করে কড়াইতে এই পরিমাণে তেল দিয়েছি। তেলটা গরম হবে, খুন্তি দিয়ে তেলটা মাখিয়ে নিচ্ছি কড়াইতে। শুকনো লঙ্কা কেটে দিলাম, তেজপাতা দিলাম। তেজপাতাটা শুকনো লঙ্কাটা ভাজা হবে, এখানে সুন্দর সেন্ট বেরোবে। এই যে ভাজা হয়েছে, এখন মৌরি দিয়ে দিলাম। আমি মৌরি বলি, আপনারা কি বলেন কমেন্ট করে বলবেন। আটিসহ কাঁচা আমগুলি এই মৌরি আর শুকনো লঙ্কা তেজপাতার মধ্যে দিয়ে দিলাম। আম অনুযায়ী অল্প পরিমাণে নুন দিলাম। চাটনিতে বেশি নুন দিলে ভালো লাগে না, তাই অল্প নুন দিয়েছি। হলুদ দিয়েছি। নুন হলুদটা খুন্তি দিয়ে মিশিয়ে নেব। নুন হলুদটা মিশিয়ে এভাবে সুন্দর করে চাটনি তৈরি করব। এখন ফ্লাস্ক থেকে গরম জল দিয়ে দিলাম। গরম জল দিলে রান্না ভালো হয়। পাশের চুলায়ও করা যায় গরম জলটা। আমি ফ্লাস্কে করে রেখে জলটা দিয়েছি। নুনটা দেখে নিচ্ছি কীরকম হলো। নুনটা আর একটু লাগবে, জল দেওয়া হয়েছে। আরও অল্প 1 চিমটি নুন দিলাম। ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা তুললাম। জলটা ফুটে উঠেছে। আমগুলি সেদ্ধ হয়েছে কিনা দেখে নিতে হবে। আম সেদ্ধ হয়েছে কিনা দেখে নিচ্ছি। সেদ্ধ হয়ে গেছে। আম সেদ্ধ হওয়ার পর পোস্ত যে বাটা করেছিলাম, পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি। এই সময়ই দিতে হবে। আম সেদ্ধ হওয়ার পর বাটিটা ধুয়ে, মানে জারটা যে পোস্তটা পেস্ট করেছি, এই জারটা দিয়ে জল দিয়ে দিলাম। জলটা এখানে চাটনিতে পরিণত হবে। এটা ফুটে উঠবে, পোস্তটা সেদ্ধ হবে। আমের সাথে পোস্ত যে দিয়েছি, পোস্তটা সেদ্ধ হচ্ছে। পোস্তটা সেদ্ধ হতে হতে আরও ঘন হবে। আম পোস্ত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেলে কি করব দেখাবো। আম আর পোস্ত সেদ্ধ হয়েছে। এখন চিনি দিচ্ছি 1 কাপ। যার যেরকম পছন্দ। আমি চাটনিতে একটু চিনি দিই। চিনিটা দেওয়া মাত্র এভাবে খুন্তি দিয়ে মিশিয়ে নিতে হবে, না হলে কিন্তু চিনিটা বসে গিয়ে পুড়ে যাবে তলাতে। এর জন্য চিনিটা দিয়েই নাড়াচাড়া করে নিতে হয়। খুব সুন্দর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। নুন চিনি দেখে নিচ্ছি কীরকম। হাতে নিয়ে দেখেছি, হাতটা ধুয়ে নিয়েছি। এভাবে চাটনিটা সেদ্ধ হতে দিতে হবে। চিনিটা কিন্তু সেদ্ধ হতে হবে। 1 চিমটি নুন দিচ্ছি। নুন, চিনি, লঙ্কা দিয়েছি ঝাল, যে ফোড়নে শুকনো লঙ্কা। নুন চিনি ঝালে চাটনিটা দারুণ হবে। পোস্ত দিয়ে আমের চাটনি ইউনিক রেসিপি। এভাবে চাটনিটা সেদ্ধ হবে। পোস্তটাও সেদ্ধ হতে হতে ঘন হবে। আমগুলির ভেতরও পোস্তর সেন্ট ঢুকবে। একদিন একটু পোস্ত খেলে কোনো অসুবিধা নেই, প্রচুর দাম, কিন্তু এরকম একদিন পোস্ত এনে, ভালো পোস্ত, অনেক সময় পোস্তর সঙ্গে সুজি দেওয়া থাকে, পোস্তটা ভালো দানা দেখে কিনে এরকমভাবে একদিন চাটনি করে খাও, বেশ ভালো লাগবে। এই যে আমের আটিও দিয়েছি।
পোস্ত বাটা দিয়ে আম দিয়ে দারুণ একটা চাটনির রেসিপি শেয়ার করছি। এই যে দেখো পোস্তটা আস্তে আস্তে ঘন হচ্ছে, জাল হচ্ছে আর ঘন হচ্ছে, চিনিটা মিশে গিয়ে দারুণ একটা ফ্লেভার তৈরি হচ্ছে। এভাবে তৈরি করে খাবে। এভারগ্রিন 757 চ্যানেলের পাশে থাকবে, ভালো ভালো রান্না দেখতে পারবে। সাবস্ক্রাইব করে নাও এভারগ্রিন 757 চ্যানেল। এই ফ্লেমে চাটনিটা হচ্ছে, এভাবে সেদ্ধ হতে দিতে হবে। ভালো লাগলে মোবাইলে লাইক করো, সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো, তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। বন্ধুদের মধ্যে শেয়ার করো যে তারাও এরকম একটা সুন্দর চাটনি তৈরি করে খেতে পারে। আমি প্যাকেটজাত পোস্ত নিয়েছি, খোলা পোস্ত কিনতে পাওয়া যায়, দামটা একটু কম হবে। মুদির দোকানেও পাওয়া যায়। গন্ধটা নিয়ে দেখবে ভালো নতুন কিনা। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।